হে উম্মতের আলেম সমাজ, হে প্রশাসনের লোকজন, শাসকবর্গ, দেশের সাধারণ জনগণ, তোমরা যারা উম্মতের আলেমদের প্রতি অনেক সময় বিরক্ত হও যে এরা কেন এত চিৎকার করে, খতমে নবুয়ত না থাকলে এদের সমস্যা কি, কাদিয়ানীরা দেশে থাকলে এদের সমস্যা কি, কাদিয়ানীরা মুসলিম পরিচয় দিলে এদের সমস্যা কি, ব্লগাররা আল্লাহর নবীকে গালি দিলে এদের সমস্যা কি, কোরআন বিরোধী আইন তৈরি হলে এদের সমস্যা কি, মুসলমানরা গোমরাহ হয়ে গেলে এদের সমস্যা কি? তোমরা যারা মনে করো যে হুজুররা অযথাই চিৎকার করে, তোমরা যারা মনে করো হুজুরদের সমস্যা কি, শুনে রাখো আমাদের সমস্যা এই এক জায়গায়। যেদিন থেকে আমরা আসমানি ওহীর ইলমের আমানত পক্ষে ধারণ করেছি, সেদিন থেকে আল্লাহর রাসূলের আমানত বুঝে নিয়েছি। এই আমানতকে আমাদের দিন আমাদের নবীজিকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করা কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। আমার হাত এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। আমাদের ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার হক পাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মঞ্চের প্রান্তে যারা বসে আছেন, যাদের কারণে শ্রোতারা দেখতে পাচ্ছে না, একটু সরে বসেন। আপনারা নিজেরাই তাকায় দেখেন যে কারা কারা। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সংগ্রামী ঈমান দীপ্ত তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শানে রিসালাত সম্মেলন, সেই ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে 2021 সালের 5ই মার্চ সকাল 10টা থেকে শুরু হয়েছে ইমানি এই জাগরণের মিলন মেলা। এখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। 12 ঘন্টা ব্যাপী এই বিশাল সম্মেলন সমাপ্তির দ্বার প্রান্তে। আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আরজ করব। আপনারা আমার এক ধরনের কথাবার্তা সবসময় শুনে অভ্যস্ত। আমার কথাগুলো অনেক মানুষের মধ্যে একটা জাগরণ এবং চেতনা তৈরি করে। আমার কথায় আল্লাহু আকবরের স্লোগান ওঠে,
অনেকে আমার এই ব্যাপারটা নিয়ে আবার বিরক্ত হয়। অনেকে আমাকে বলে যে এত জোরে জোরে কথা বলার দরকার কি, কথা তো আর একটু আস্তেও বলতে পারে না। এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে আমার আলোচনার বিষয়ে। তো প্রথম কথা তো হলো এই যে আমি এটাকে আমার জীবনের জন্য একটা অনেক বড় অর্জন মনে করি যে আমার এই জীবনে আমি যেই পরিমাণ আল্লাহু আকবারের স্লোগান এই মাটিতে তুলেছি, এই আকাশকে মুখরিত করে তুলেছি, শুধু আল্লাহু আকবারের এই ধ্বনিগুলো যদি আমার আমল নামায় কিয়ামতের দিন উঠে যায়, তাহলে ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটাকে আমি নাজাতের জরিয়া মনে করি। কিছু ঘুমন্ত মর্দে মুমিন তারা যদি জেগে উঠে, কিছু মানুষ যদি মানুষের বরত্বের স্লোগান ছুড়ে ফেলে, আল্লাহর আকাশ আর আল্লাহর জমিনের মধ্যখানে এক আল্লাহর বরত্বের জয়গান গায়, তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কাজেই যারা আমার এই আলোচনার ধরনকে পছন্দ করেন না, তাদের কাছে অতীব বিনয়ের সাথে আই এম সরি বলা ছাড়া আমার আর কোনো গতি নেই। যেটাকে আমি নাজাতের জরিয়া মনে করি, সেটা কারো কথায় আমি পরিহার করতে পারি না। দ্বিতীয় কথা হলো যে আসলে ইসলামের কথা এতটা জোরালো কণ্ঠে বলার কি প্রয়োজন? মুহিব খান আমাদের জাগ্রত কবি, সবগুলো কবিতাই তার জাগরণে। কেউ প্রশ্ন করতে পারেন খালি জাগরণের কবিতা লেখার দরকার কি? ইসলামের তো আরো কত কথা আছে, কথা বলেন ঠিক কিনা? আমারও যেই অভিযোগ আমার বিরুদ্ধে, জাগ্রত কবি মুহিব খানের বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করতে চাইলে সেম একই অভিযোগ দায়ের হবে যে খালি জাগরণের গান গান কেন আপনারা, শুধু চেতনার কথা বলেন কেন? আপনাদের কথা শুরু হলেই শুধুমাত্র স্লোগানে স্লোগানে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা বাতাস মুখরিত হয় কেন? মুহতারাম হাজিরিন, এই কথার সুস্পষ্ট জবাব হলো এই, ইসলামের আরো অনেক কথা আছে, এটা আমরা জানি। ইসলামের দাওয়াতের পয়গাম আছে, বিনীতভাবে নম্র কণ্ঠে মানুষের কাছে ইসলামের শ্রেষ্ঠত্বের কথাগুলো তুলে ধরা, এটা ইসলামের পয়গাম। মানুষকে দ্বীনের তালিম, ঠান্ডা মাথায় মানুষকে দ্বীনের মাসআলা মাসায়েল শিক্ষা দেওয়া, এটা ইসলামের পয়গাম। দরদ মাখা কণ্ঠে মানুষের হৃদয়কে বিগলিত করে মানুষের চোখের মধ্যে ঝরনার মতো অশ্রুধারা প্রবাহিত করা, এই রকম আলোচনাও আছে। এগুলো যেরকম সব ইসলামের এক একটা বিভাগের সৌন্দর্য, ঠিক তদ্রূপ ইসলামের এমন কিছু আওয়াজ আছে, এমন কিছু কথা আছে যে কথায় মানুষের মধ্যে রক্ত টকবগিয়ে উঠবে, যে কথায় মানুষ ঘুমন্ত মুমিনরা জেগে উঠবে, যে কথায় মুমিনের মধ্যে উত্তেজনা তৈরি হবে, এবং যে কথার কারণে এক একজন মুমিন আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করবে, আর যে কথায় এক একজন ইমানদার শাহাদাতের প্রেরণায় পাগল পারা হবে, এটাও ইসলামের কথা। কথা বলেন। সমস্যা হলো আমাদের সমাজ শুধুমাত্র ওই দরদ মাখা কান্না মাখা কণ্ঠের আওয়াজ শুনতে প্রস্তুত, অভ্যস্ত। শুধু নম্র কণ্ঠের হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা সকলেই করবো, মেরে মোহতারাম দোস্ত আজিজ আর বুজুর্গ আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ, এই আওয়াজ শুনতে শুনতেই আমরা শুধু অভ্যস্ত। আমরা শুধুমাত্র আলোচনার মধ্যে দ্বীনি মাসায়েল এবং দ্বীনি বিভিন্ন বিষয়ের মাসআলা মাসায়েল শুনতে অভ্যস্ত। আমাদের এই সমাজের একটা বড় সমস্যা হলো আল্লাহর দ্বীনের বিজয়ের পয়গাম শুনতে তারা প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, ইসলামের প্রত্যেকটা কথাই আপনাকে বরদাস্ত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তিনি যখন আলোচনা করতেন, নবীজির অনেক আলোচনার ধরন এমন হতো, হাদিসের পাতাগুলোর মধ্যে লেখা হয় জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীর আলোচনায় মুমিনদের দিলগুলো নরম হয়ে যেত, দুচোখ বেয়ে অশ্রুধারা ঝর্ণাধারার মতো অশ্রু প্রবাহিত হতো।
এই আলোচনা যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আবার আল্লাহর পয়গম্বর কখনো কখনো এমন আলোচনা করতেন, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনযিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। নবীজি এমন আলোচনাও করতেন, ভাষণ দিতেন, খুতবা দিতেন, নবীজির গলার আওয়াজ উঁচু হয়ে যেত, নবীজির চেহারা থেকে হাসির সমস্ত আভাগুলো দূর হয়ে নবীর চেহারা থেকে রাগ এবং গোসা ঠিকরে ঠিকরে পড়তো। আল্লাহ নবী এমন ভাবে ইমানদারদেরকে কমান্ড করতেন, নির্দেশ দিতেন, কান্নাহু মুনযিরু জাইশিন, মনে হতো তিনি একজন সেনা প্রধান, তার সম্মুখে অবস্থিত সকল ইমানদাররা তার সৈনিক, সেনা প্রধান তার সৈনিকদেরকে নির্দেশ জারি করছে। এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন। নবীজির সে কথাগুলোতে সাহাবায়ে কেরামের রক্তে জোশ উঠতো। আল্লাহর পয়গম্বরের সে কথাগুলোতে সাহাবায়ে কেরাম শাহাদাতের চেতনায় উজ্জীবিত হতেন। নবীর সেই এক বক্তব্যে সাহাবায়ে কেরাম জান্নাতের পাগল পারা হয়ে শহীদি মৃত্যুর তামান্না নিয়ে জিহাদের ময়দানে ছুটে যেতেন। আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী আওয়াজ বন্ধ হবে না, একুচ আওয়াজ বন্ধ হবে না। মুহতারাম হাজিরিন, অনেকে বলে যে কিছু কথা আস্তে বলেন, কিছু কথা মাঝে মাঝে জোরে বলেন, এত বেশি জোরে বলেন কেন? আপনাদের আলোচনায় এত বেশি স্লোগান হয় কেন? বন্ধুগণ, একই কথা আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও অনেকে আছে দরদি হয়ে আমাদেরকে উপদেশ দেয়। কি উপদেশ দেয়? বলে যে শুধু আখিরাত শিখলেই কি হবে? হুজুর কিছু কর্মমুখী দিনী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা দেন। আপনাদের ছেলেরা যেন শিক্ষা শেষ করার পর তারা যেন কিছু কর্ম করে খেতে পারে, আর কিছু না হোক অন্তত গরু ছাগল হাঁস মুরগি যেন পালন করতে পারে এমন কিছু শিক্ষা দেন। আর কিছু না হোক অন্তত একটা সেলাই মেশিন চালায় যেন রুটি রোজগার করতে পারে সেই শিক্ষা দেন। আর কিছু না হোক অন্তত একটা কম্পিউটার চালায় অন্তত টাইপ করে কম্পোজ করে যেন নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই শিক্ষাগুলো দেন। আপনারা মাদ্রাসায় শুধুমাত্র কোরআন হাদিস ভিত্তিক ওহীর উপর নির্ভরশীল ইসলামী শিক্ষাই কেন দেন? আমি সেই সকল ভাইদেরকে বলি যে হ্যাঁ, খুব ভালো পরামর্শ, খুব ভালো পরামর্শ। আমাদের বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে প্রধানত যেভাবে বললেন কোরআন হাদিস ভিত্তিক একটি ওহী ভিত্তিক সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই চলছে এখানে। আপনি যে পরামর্শ দিচ্ছেন যে এই শিক্ষা কিছু কমায় দিয়ে ওই হাঁস মুরগি পরিপালন, সেলাই প্রশিক্ষণ আর কম্পোজার টাইপিং শিক্ষা, এই ধরনের কিছু শিক্ষা আমরা দিলে জাগতিক কিছু শিক্ষা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের মাদ্রাসায় আপনারা এই পরামর্শ নিয়ে আসেন। স্কুলে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম, জাতীয় শিক্ষাক্রম, জাতীয় শিক্ষা বোর্ডে এই পরামর্শ নিয়ে কয়দিন গেছেন? এদেশের শিক্ষার্থীর মধ্যে 98% শিক্ষার্থী সাধারণ শিক্ষায় পড়াশোনা করে, 2% সর্বোচ্চ হবে যারা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। এই 2% শিক্ষার্থী দিন শিখছে, এটা নিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায় যে এরা কি করে খাবে। আর ওখানে 98% শিক্ষার্থী সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদেরকে গিয়ে কোনোদিন পরামর্শ দিয়েছেন যে জাগতিক শিক্ষা এত শিখতেছেন, এই শিক্ষা একটু কমায় দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে নিয়ে মেট্রিক লেভেল পর্যন্ত কোরআনে পাকের একটা সিলেবাস ভিত্তিক শিক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত করেন, যেন একজন শিক্ষার্থী মেট্রিক লেভেল পর্যন্ত পড়তে পড়তে প্রত্যেকটা স্কুলে নুরানি তরিকায় যেন কোরআন সহি করে পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দেওয়া হোক। মেট্রিক পর্যন্ত একজন শিক্ষার্থীকে অন্তত দ্বীনি ফিকহের এই পরিমাণ মাসআলা শিক্ষা দেওয়া হোক যেন 2 রাকাত নামাজ সে শুদ্ধ করে পড়তে পারে। তাকে
তাকে আকায়েদ এবং ইসলামী ধর্ম বিশ্বাস সম্পর্কে এতটুকু শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত, যাতে সেই আকায়েদ সেই বিশ্বাসের শিক্ষা গ্রহণ করার কারণে ডারউইনের মতবাদ করে সে যেন নাস্তিক না হয়ে যায়। এই শিক্ষাটুকু যেন মেট্রিক লেভেল পর্যন্ত আমাদের স্কুলের কোমলমতি ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। তারপরে ইন্টার লেভেলে যেন অন্তত কোরআনের অনুবাদ বুঝতে পারে এইরকম কিছু শিক্ষা দেওয়া হোক। তারপরে গ্রাজুয়েশন লেভেলে ডিগ্রি বা অনার্স লেভেল পর্যন্ত ইসলামের মৌলিক কিছু শিক্ষা, কোরআন এবং হাদিসের বাছাইকৃত কিছু শিক্ষা তাদেরকে দেওয়া হোক, যেন একজন শিক্ষার্থী অনার্স শেষ করার পরে, ডিগ্রি পাস করার পরে, গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরে সে যেন ধর্মীয় দিক থেকে গণ্ড মূর্খ মার্কা না হয়। বক্তব্য দিতে দাঁড়ালে বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ করে উচ্চারণ করলে আমাদের মক্তবের ছেলেদের যেন অট্ট হাসিতে তারা ফেটে না পড়তে হয়। এইরকম লজ্জা থেকে জাতিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই পরামর্শটা নিয়ে কয়দিন গিয়েছেন আপনারা? স্কুল শিক্ষা বোর্ডে গিয়ে কোরআন শিক্ষা অন্তর্ভুক্ত করার মুরব যাদের নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে সেখানে কোরআন হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়ার সাহস যাদের নেই, উচ্চ শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার জরুরি কোর্স অন্তর্ভুক্ত করবার পরামর্শ দেওয়ার মুরব যাদের নাই, কওমি মাদ্রাসায় এসে ওই সকল শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিবেন না। 98% শিক্ষার্থী ধর্মহীন শিক্ষায় বেড়ে উঠছে। 1 থেকে 2% শিক্ষার্থী এই গোটা লোড আমাদেরকে বহন করতে হচ্ছে। আপনারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাধ্যমে নাস্তিক্যবাদের যে ফিতনা জাতির মধ্যে ছড়াচ্ছেন, মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা তারা কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে এই নাস্তিক্যবাদের ফিতনার মোকাবেলা করছে। আমাদের সব হুজুররাই তো আস্তে আস্তে কথা বলে, সবাই তো আস্তেই কথা বলে। আমাদের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হয়, সেখানে তো জোরে কথা বলা হয় না, সেখানে তো আমরা আস্তেই কথা বলেন, আমাদের মুরব্বীরা আস্তেই কথা বলে। অধিকাংশ মাহফিলগুলোতে অধিকাংশ আলোচকরা আস্তেই কথা বলে। আমরা 2-4 জন আছি, একটু কথা বলি যাতে মুসলমানরা আস্তে কথা শুনতে শুনতে একেবারে ঝিমায় না যায়, ঘুমিয়ে না পড়ে, তাদের রক্তের সেই জোশ ইমানি সেই জজবা যেন হারিয়ে না যায়, তাদের কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান সে হিম্মত যেন ভোতা না হয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, কারো পছন্দ হোক বা না হোক, এই কণ্ঠ যতদিন বেঁচে আছে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আরেকটা কথা, কাটা কাটা কয়েকটা কথা বলবো। একটা শপথ করেছি, সিদ্ধান্ত একটা ফাইনাল করেছি, আপনাদেরকে একটু শোনানোর জন্য বলতেছি। সিদ্ধান্তটা হলো এই, জীবনে একজনকেই রাজি করার আমি শপথ করেছি। একজনকেই শুধু রাজি করব, আরশের মালিক সেই রব্বে করিমকে রাজি করব, তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলবো। আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হও ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার যারা নারাজ হও, পরিষ্কার পয়গাম, তোমাদেরকে রাজি করার কোনো ইচ্ছা আমাদের নাই। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কথা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনে পাকের একটি আয়াতের উদ্ধৃতি থেকে সেই সূত্রে আল্লাহর নবীর এই হাদিসটি আমি পড়েছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক একজন নবী আসতেন। সেই নবী মানব জাতির নেতৃত্বের দায়িত্ব সামাল দিতেন, জাতির নেতৃত্ব দিতেন নবীগণ।
এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী আল্লাহর পক্ষ থেকে চলে আসতেন। তিনি এসে নতুন করে আবার দায়িত্বের জোয়াল নিজের কাঁধে তুলে নিতেন। এভাবেই পৃথিবী চলেছে হাজার হাজার বছর ধরে। নেতৃত্বের দায়িত্ব ছিল কাদের হাতে? জোরে বলেন, কাদের হাতে? নবীদের হাতে। শানে রিসালাত এটা রিসালাতের বড় শান। রসূলগণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানব জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আবির্ভূত হয়ে থাকেন। এজন্য সমস্ত রসূলকে বলা হতো খলিফাতুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। তো এভাবেই এক একজন নবী দুনিয়াতে নেতৃত্বের দায়িত্ব সামাল দিতেন। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলেই অব্যবহিত পরেই আরেকজন নবী চলে আসতেন, তিনি দায়িত্বের বোঝা সামলে নিতেন। এভাবেই চলেছে হাজার বছর পর্যন্ত। পৃথিবীর সভ্যতা এভাবেই অগ্রসর হয়েছে। আল্লাহর নবীজি বলছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি। নবুয়তের ধারায় আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীর নবুয়তের যে সিংহাসন, আমাদের নবীকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন, সেই নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়তের সিংহাসন আমাদের নবীর জন্য সংরক্ষিত। আমার নবীর জন্য খতমে নবুয়তের সিংহাসন পার্মানেন্টলি সংরক্ষিত। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, যারা আল্লাহর নবীকে ভালোবাসো, যারা আল্লাহর রাসূলের শাফাআত কামনা করো, তোমাদের দায়িত্ব আর জিম্মাদারি হলো যে কোনো মূল্যে খতমে নবুয়তের এই সিংহাসনের মর্যাদাকে হেফাজত করা। যে সিংহাসনে বসবার অধিকার একমাত্র আমার আর তোমার কলিজার টুকরা আল্লাহর পয়গম্বরের, যে সিংহাসন একমাত্র নির্ধারিত মানবতার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেই মুহাম্মদ আরবীর নির্ধারিত সিংহাসনে আর কোন কুলাঙ্গার বসবার চেষ্টা করবে, সেই পবিত্র সিংহাসনকে কলঙ্কিত করবার চেষ্টা করবে, আল্লাহর নবীর আশিক রাসূল কোন উম্মতের দেহে প্রাণ থাকতে, ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করতে পারে না। কাজেই আমাদের পরিষ্কার কথা হলো, খতমে নবুয়তের সিংহাসন এর মর্যাদা রক্ষা করা মুসলিম শাসকের কর্তব্য। মুসলমানদের শাসন ক্ষমতা যারা পরিচালনা করবেন, মুসলমানদেরকে কমিটমেন্ট দিতে হবে তারা আমাদের প্যারা নবীর এই ইজ্জতের সিংহাসনের গৌরব আর মর্যাদা রক্ষা করবেন। যদি মুসলমানদের দেশ শাসন করতে হয়, যদি মুসলিম জাতিকে শাসন করতে হয়, নবীর ইজ্জতের সিংহাসনকে, এই সিংহাসনের মর্যাদা রক্ষা করতে যদি ব্যর্থ হন, মুসলমানদের শাসন ক্ষমতায় বসে থাকবার কোন অধিকার নাই, কোন অধিকার নাই। কাজেই এই কথা আমরা বিনয়ের সঙ্গে বলে দিচ্ছি, অবস্থান পরিষ্কার করে দিচ্ছি, খতমে নবুয়তের সংরক্ষণে আইন প্রণয়ন করে যারা খতমে নবুয়ত অস্বীকার করবে এবং যারা আল্লাহর নবীর পরে অন্য কোন নবীর আগমনের এই বিভ্রান্ত জাহিলি কুফরি আকীদাকে যারা বিশ্বাস করবে, তাদেরকে অমুসলিম বলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করা মুসলিম শাসকদের কর্তব্য। এই আইন প্রণয়ন করতে হবে।
এটা আমাদের অনুরোধ আর আবদার নয়, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাণের দাবি, কলিজার দাবি। এ দাবি জানাতে জানাতে হযরত হাফিজ হুজুর চলে গেছেন, শেখুল হাদিস চলে গেছেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি এ দাবি জানাতে জানাতে চলে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলিম দেশের শাসকেরা এই প্রাণের দাবিটুকু আজও পর্যন্ত পূরণ করে আল্লাহর নবীর এই ইজ্জতের শান, আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসনকে ভণ্ড কাদিয়ানীদের খপ্পর থেকে কলঙ্ক মুক্ত করবার এই গরজটুকু তারা অনুভব করেনি। এজন্য আমরা ধিক্কার জানাই, এজন্য আমরা ধিক্কার জানাই। সামনে আমরা খতমে নবুয়তের হেফাজতের জন্য নবীর খতমে নবুয়ত অস্বীকারীদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণা করে আইন প্রণয়ন রাষ্ট্রীয় ঘোষণা করবার জন্য আল্লামা আহমদ শফির যে প্রাণের আকুতি ছিল, তার জীবনের শেষ তামান্না ছিল যে কোনো মূল্যে এই দাবি আদায় করতে হবে। আল্লামা আহমদ শফি নাই, খতমে নবুয়তের দাবি আমাদের বন্ধ হয়ে যায়নি। বর্তমান আমাদের আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি আবার খতমে নবুয়তের সিংহাসনের গৌরব রক্ষা করার জন্য ডাক দেন, রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে? মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম আল্লাহর নবী ওই হাদিসের শেষে বলেছেন, কথা শুনেন একটু 10 মিনিট, কেউ নড়াচড়া করবেন না, একটু বসেন। গুরুত্বপূর্ণ একটা পয়গাম আপনাদের কাছে দিয়ে যেতে হবে। এটা আজকের জাহেলি সমাজ ব্যবস্থার সাথে আমাদের একটা বোঝাপড়ার প্রশ্ন, বোঝাপড়ার প্রশ্ন। বসেন। আল্লাহর নবী বললেন, নবীজির পয়গাম, আমার আগ পর্যন্ত জাতির নেতৃত্বের দায়িত্ব দিয়েছে কারা? নবীগণ। কারা? নবীজি বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য নেতৃত্বের দায়িত্ব বহনকারী সর্বশেষ প্রেরিত ব্যক্তি। নবীর পরে আর কোন নবী? নবীর পরে আর কোন নবী? প্রশ্ন জাগতে পারে যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নেতৃত্বের সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, আপনি বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। প্রশ্ন হলো, তাহলে আপনার পরে এই উম্মতের দায়িত্ব সামাল দিবে কারা? আপনার পরে এই উম্মতের দায়িত্বের জোয়াল কাঁধে নিবে কারা? প্রশ্ন আসে কি আসে না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাব্বারাল্লাহু মারকাদাহুকে এই প্রশ্নের জবাবে আলোচনা করতে শুনেছি আমি শতাধিকবার। তিনি বলতেন, আল্লাহর নবী এই প্রশ্নের জবাব দিয়েছেন অন্য আরেক হাদিসের মধ্যে। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। এই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুটি পয়গাম দিয়েছেন। কয় পয়গাম? জোরে বলেন, কয় পয়গাম? মনোযোগ দিয়ে বুঝেন, কয় পয়গাম? আল্লাহর নবী একটি পয়গাম দিয়েছেন যারা গায়রে আলেম, যারা নন আলেম, সাধারণ মুসলমানকে লক্ষ্য করে, সাধারণ উম্মতদেরকে লক্ষ্য করে একটি পয়গাম দিয়েছেন। আরেকটি পয়গাম দিয়েছেন উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে। সাধারণ উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবীর পয়গামটা কি? সাধারণ উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবীর পয়গাম হলো তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো, তাদেরকে আশার আলো দেখানো, তাদেরকে হতাশা থেকে রক্ষা করা। যেন সাধারণ উম্মত যখন শুনল
নবীদের পরে আর কোন নবী আসবে না, সুতরাং উম্মতের হাল ধরার মতো আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। তখন সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এখন কি হবে আমাদের? কে আমাদের পথ দেখাবে? কে আমাদের দায়িত্ব নিবে? এইরকম একটা হতাশা সাধারণ কোন মুসলমানের অন্তরের মধ্যে জেগে উঠতে পারে। আল্লাহর নবী সেই হতাশা থেকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, না হে আমার উম্মত, ভয়ের কোনো কারণ নেই, হতাশায় নিমজ্জিত হওয়ার কোনো কারণ নেই, তোমরা হতাশ হও না। কেন? কারণ আমরা নবীরা না থাকলে কি হবে? কিয়ামত পর্যন্ত নবীদের দায়িত্ব পালন করবার জন্য উম্মতের ঘরে ঘরে আলেমে দ্বীন পয়দা হবে, যেই আলেমরা নবীদের অবর্তমানে নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব পালন করবে। নবীজি যখন সাধারণ উম্মতকে এই পয়গাম দিলেন, সাধারণ উম্মত আশ্বস্ত হলো এবং আশ্বস্ত হওয়ার কথা, তারা আশান্বিত হলো, তাদের হতাশা দূরীভূত হয়ে গেল। কথা ঠিক? এবার উম্মতের আলেমরা শুনেন, নবীজির দ্বিতীয় পয়গাম উম্মতের আলেমদেরকে লক্ষ্য করে। আলেমদের প্রতি নবীজির কি পয়গাম? আলেমদের প্রতি উম্মতের আল্লাহর নবীর পয়গাম হলো, নবীজি উম্মতের আলেমদের উপর আস্থা রেখেছেন। কি আস্থা রেখেছেন? আস্থা রেখে বলেছেন, হে আমার উম্মতের আলেমরা, আমি চলে যাওয়ার পর, আমি যেহেতু উম্মতের জন্য পিতার মতো, পিতার মৃত্যুর পরে সন্তান যেমন ইতিম হয়ে যায়, আমার অবর্তমানে আমার এই উম্মত ইতিমের মতো, আমার এই ইতিম উম্মতের দায়িত্ব উম্মতের আলেম সমাজ তোমাদের হাতে আমি হস্তান্তর করে, আমি তোমাদের উপর আস্থা রেখে আমি রওজায়ে আতহারে ঘুমাতে গেলাম। আমি কিয়ামতের দিন উম্মতের আলেম সমাজ তোমাদের কাছ থেকে আমার এই আমানতের উম্মত কিন্তু বুঝে নেব আমি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ এটা, উম্মতের আলেমরা। আমরা মনে করেছি এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের ফজিলত বর্ণনা করা হয়েছে, এই হাদিসের মধ্যে উম্মতের আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আবেগ মাখা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে বলতেন, না, এই হাদিস শুধুমাত্র ফজিলত আর মর্যাদার হাদিস নয়, এই হাদিসের মাধ্যমে উম্মতের আলেম সমাজের উপর দায়িত্বের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সেই বোঝাটা কি? সেই বোঝাটা হলো আল্লাহর নবী ইতিম উম্মতের দায়িত্ব আলেম সমাজকে রেখে, আলেম সমাজের কাঁধে রেখে তিনি আস্থা বিশ্বাসের সাথে তিনি আশ্বস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর বাকিটা তিনি বুঝে নেবেন কিয়ামতের ময়দানে আলেমদের কাছ থেকে। সুতরাং হে উম্মতের আলেম সমাজ, হে প্রশাসনের লোকজন, শাসকবর্গ, দেশের সাধারণ জনগণ, তোমরা যারা উম্মতের আলেমদের প্রতি অনেক সময় বিরক্ত হও যে এরা কেন এত চিৎকার করে, খতমে নবুয়ত না থাকলে এদের সমস্যা কি? কাদিয়ানীরা দেশে থাকলে এদের সমস্যা কি? কাদিয়ানীরা মুসলিম পরিচয় দিলে এদের সমস্যা কি? ব্লগাররা আল্লাহর নবীকে গালি দিলে এদের সমস্যা কি? কোরআন বিরোধী আইন তৈরি হলে এদের সমস্যা কি? মুসলমানরা গোমরাহ হয়ে গেলে এদের সমস্যা কি? তোমরা যারা মনে করো যে হুজুররা অযথাই চিৎকার করে, তোমরা যারা মনে করো হুজুরদের সমস্যা কি, শুনে রাখো, আমাদের সমস্যা এই এক জায়গায়। যেদিন থেকে আমরা আসমানি ওহীর ইলমের আমানত পক্ষে ধারণ করেছি, সেদিন থেকে আল্লাহর রাসূলের আমানত বুঝে নিয়েছি। এই আমানতকে আমাদের দিন আমাদের নবীজিকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। কাজেই মুহতারাম হাজিরিন, উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলি, যে আমাদেরকে যাই বলুক না কেন, যে আমাদেরকে যাই মনে করুক না কেন,
আল্লাহর দ্বীনের উপর যখন আঘাত আসবে, অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। সুতরাং ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে, তাওহীদের আমানত রক্ষা করতে গিয়ে, শানের রিসালাত হেফাজত করতে গিয়ে আল্লাহর নবীর ইয়তীম উম্মতকে যে কোনো বিভ্রান্তি, ধোঁকাবাজি, প্রতারণার হাত থেকে রক্ষা করতে গিয়ে উম্মতের আলেমকে যদি তাদের চোখের অশ্রু ঝরাতে হয়, রাতের আধারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উম্মতের হেদায়েতের জন্য তারা এই দোয়া করবে। যদি দাওয়াতের মেহনত নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে, পথে পথে পথ চলতে হয়, উম্মতের আলেমরা সেই দাওয়াতের মেহনতের জিম্মাদারি নিয়ে তারা উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছবে। যদি ঘাম ঝরাতে হয়, উম্মতের আলেমদেরকে সেই ঘাম ঝরাতে হবে। শেষ পর্যন্ত যদি অশ্রু আর ঘামে কাজ না হয়, আমরা চোখের অশ্রু দেই প্রথমে, তারপরে শরীরের ঘাম ঝরাই, যখন দেখি অশ্রু আর ঘামে কাজ হচ্ছে না, তখন রক্ত দিতে আমরা মাঠে নামি। আমাদের ইতিহাস পর্যালোচনা করেন, বুঝে আসবে আমরা কেন রক্ত দেওয়ার কথা বলি। আমরা হুট করে রক্ত দেই না, হুট করে রক্ত দেওয়ার কথা বলি না। এদেশের গ্রামে গঞ্জে কত অলি আউলিয়া রাতের আধারে চোখের অশ্রু দিয়ে দেশটা নির্মাণ করেছেন। ইতিহাস পড়ুন, কত আলেম, কত শহীদ গাজী এই সভ্যতা, এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য বাংলার পথে প্রান্তরে বুকের ঘাম ছড়িয়েছে। ইতিহাস পড়ে দেখুন, সেই রক্ত আর ঘামে গড়া দেশটাকে যখন দেখেন, জাতিকে যখন দেখেন, ডারউইনের ওই কুখ্যাত বিবর্তনবাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা চলছে। যখন আমরা দেখি উম্মতের আলেমদের বিরুদ্ধে মুরগি চোরা নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, এভাবে দেশের স্বাধীনতা বিপন্ন হয়। এদেশের ইসলাম যখন কলঙ্কিত হয়, ইসলাম যখন কলঙ্কিত হয়, দেশের স্বাধীনতা তখন বিপন্ন হয়। সুতরাং তখন ইসলাম আর দেশ, ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে এসে গেঁথে যায়। তখন ইসলামের পক্ষে কথা বলার অর্থই হলো স্বাধীনতার পক্ষে কথা বলা। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের কথা হলো, হে উম্মতের সাধারণ জনতা, তোমাদেরকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, উম্মতের আলেমরা দায়িত্ব পালন করতে যেই পদক্ষেপ নিবে, তোমরা আলেমদের পাশে থাকবে তো? তোমরা আলেমদেরকে সহযোগিতা করবে তো? আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের পরিচয় তুলে ধরেছিলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির আগ মুহূর্তে তিনি বলেছিলেন হেফাজতে ইসলাম কি জিনিস। বলতে গিয়ে বলেছিলেন, হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান, হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব।
ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা না বললেই নয়, যেহেতু শানে রিসালাতের বিষয়, এটাই হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয়, আল্লাহর নবীর শানকে হেফাজত করা। এজন্য আমরা বলছি, বারবার বলছি, আবার বলছি, আমার নবীকে যারা কটূক্তি করে, মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে, আল্লাহর নবীকে যারা গালি দেয়, ফিকহের পরিভাষায় তাদেরকে বলে শাতেমে রাসূল, তাদেরকে বলা হয় শাতেমে রাসূল। যারা আল্লাহর নবীকে গালি দেয়, চার মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চার মাযহাবের বাইরে সালাফি, লা মাযহাবি, পুরা উম্মতের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হলো শাতেমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং শাতেমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে, তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য। যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে আশিকে রাসূল কোন উম্মত যদি নবীর প্রেমে দিওয়ানার পাগল হয়ে শাতেমে রাসূলের উপর ইসলামী শরীয়তের আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সমস্ত আদালতের আদালত হলো সুপ্রিম আদালত, আল্লাহর আদালত, আল্লাহর আদালত থেকে যার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই আদালতের রায় যদি কেউ নিজের হাতে কার্যকর করে, যদিও দায়িত্বটা তার না, দায়িত্বটা রাষ্ট্রের, যদিও দায়িত্বটা তার নয়, দায়িত্বটা বিচার ব্যবস্থার, বিচার ব্যবস্থা দায়িত্ব পালন না করে নাক ডেকে ঘুমালো, শাসকরা এই দায়িত্ব পালন না করে নবীর রাসূল, নবীর দুশমনকে মৃত্যুদণ্ড না দিয়ে নবীর দুশমনদেরকে রাজি আর খুশি করতে ব্যস্ত থাকলো। আর এই অবস্থায় অপারগ হয়ে নবীর কোন আশিক যদি পাগল পারা হয়ে নবীর ইশক আর মুহাব্বতে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে নবীর কোন দুশমনকে খতম করে দেয়, এটা তার অন্যায় নয়, এটা তার অপরাধ নয়, এটা রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে এই কথা বহু জায়গায় বলেছি, আজও বলে যাই। আপনার চোখের সামনে, কোন মায়ের সুসন্তানের চোখের সামনে যদি কোন লম্পট গর্ভধারিণী মায়ের ইজ্জত নিয়ে টানা হেচড়া করে, কোন লম্পট যদি আমার চোখের সামনে আমার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, আপনার চোখের সামনে যদি আপনার মায়ের ইজ্জত লুটে নিতে চায়, সে দেখবেন? কে কে সে দেখবেন বলেন দেখি? আমার মায়ের ইজ্জতের উপর আঘাত করবে, কল্লা ফেলায় দেব। কথা বলেন? যারা আওয়ামী লীগ করেন তারা মায়ের ইজ্জত লুণ্ঠন মেনে নিবেন? যারা বিএনপি করেন আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করে নিবেন? আপনি সেই লম্পটকে খতম করে দিবেন, এটাই আপনার মাতৃত্বের মর্যাদার অধিকার এবং তার দাবি। এখন যদি আদালত আসে আর শাসক আসে, আইসা বলে তুমি মানুষটারে মারছো কেন, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আচ্ছা তখন বলেন তো এই কথা বলতে মনে চাইবে না? যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, আমার মায়ের ইজ্জতে নিরাপত্তা দিতে তুমি ব্যর্থ হয়েছিলা, আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় হে বিচার ব্যবস্থা, হে শাসন ব্যবস্থা, তখন কোন কার চুল ছিঁড়ছিল? তখন তোমরা কোথায় ছিলে? তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই। এখন তুমি এসেছো মায়ের সুসন্তানের বিচার করতে, সেই বিচার আমরা মানি না। হে আল্লাহর রাসূলের উম্মতেরা, শানে রিসালাতের সম্মেলনের শ্রোতারা, জবাব দাও, মায়ের ইজ্জতের দাম বেশি
না শাফিউল মুসলিমিন, হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদ আরবির ইজ্জতের মূল্য বেশি? সন্দেহ আছে? মায়ের ইজ্জতের দাম বেশি না নবীর ইজ্জতের দাম বেশি? তাহলে মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে তুমি যদি খতম করতে চাও, তুমি যদি বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে তুমি মায়ের লম্পটকে যদি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে না পারো, যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, নবীর কোন আশিকে রাসূল, নবী প্রেমের দিওয়ানার পাগল হয়ে যদি সেই লম্পটকে, সেই কুলাঙ্গারকে খতম করে দেয়, তাহলে আমরাও তখন বিচার ব্যবস্থার, শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এখন নবীর আশিকের বিচার করতে এসেছো, নবীর ইজ্জতের উপর যখন কুলাঙ্গার আঘাত করেছিল তখন কার চুল ছিঁড়েছিল? ডোন্ট মাইন্ড, মাফ চাই এই অসভ্য শব্দটি ব্যবহার করার জন্য, কারণ এছাড়া সভ্য কোন শব্দ এই জায়গাটায় পারফেক্ট না। প্রশ্ন আসে, তখন তোমরা কোথায় ছিলে? যারা আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, নবীর দুশমনের জানের নিরাপত্তা দেওয়ার অধিকার তাদের নয়। এজন্যই আমরা বলছি, আবারও বলছি, আবারও বলবো, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তিকারী, শাতমে রাসূল, নবীর দুশমনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। এই থাকবেন তো ইনশাআল্লাহ? জিহাদ 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 চাই না? জিহাদ লাগলে আমরা নাই। আরে থাকবেন তো? আল্লামা বাবুনগরীর সাথে আছেন তো? এদেশের উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।